হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য আমি একটি মজার একটা কৌতুক বলবো। কৌতুকটি এরকম যে এক সময়ে খুব একটা ওই সময়ের বিখ্যাত একজন কবি বাস করত। কবিকে সংবর্ধনা জানানোর জন্য, কবিকে সম্মান জানানোর জন্য রাজা তাকে ইনভাইটেশন দাওয়াত করেছিল যে তাকে একটা সম্মান জানাবে, পুরস্কার দিবে। এজন্য কবিকে বিশাল এক জনসভায় আমন্ত্রণ করা হলো। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সেখানে হাজির হয়েছে। উপস্থাপক ছিল খুবই চালাক প্রকৃতির। উপস্থাপক বলতে চাচ্ছে, আচ্ছা কবি সাহেব, আপনি যে যুগের একজন বিখ্যাত কবি, ভালো কবি। বলে হ্যাঁ, আপনার রচিত একটি কবিতা বলে শোনান। তার বলতে যাচ্ছে, তার কবিতাটা শুনেন। বলতে আছে যে পাখি সব করে রব, রাত্রি পুহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। বলতে কেমন হলো? উপস্থাপক বলতে চমৎকার, ভালো হয়েছে। আর উপস্থাপক হলো দুষ্ট প্রকৃতির। বলতেছে তার মনে মনে প্ল্যান হলো যে এমন একটি প্রশ্ন করব যে কবি যদি উত্তর দিতে না পারে, কবিকে লজ্জায় ফেলবে। এর জন্য কবিকে একটা কঠিন প্রশ্ন করে দিল। আচ্ছা কবি সাহেব, যখন শুধু আকার আবিষ্কার হয়েছে, শরতে আকার, তখন আপনি কিভাবে কবিতা লিখতেন? তখন কবি বলতেছে যে তখন আমি এই ভারত মহাসাগরের পানির নিচে বসে কবিতা লিখতাম। তাই নাকি? এত বড় কবি আপনি, যে সাগরের পানির নিচে বসে কবিতা লিখতেন, তাও কি দিয়ে? শুধু আকার দিয়ে। আকার দিয়ে একটি কবিতা বলে শোনান। বলে শুনেন। কবি বলতেছে পাকা সাবা কারা রাবা, রাতা পাহালা, কানানা কাসামা কালা সাকালা ফাটালা। কামানা হালা কামানা হালা, চামাতা কারা চামাতা কারা। কবিকে এবার আর অপমান করতে পারলো না। কবি খুব চালাক লোক। আচ্ছা কবি সাহেব, এটা তো বুঝলাম যে আপনি শুধু আকার দিয়ে কবিতা বলে শোনালেন। আচ্ছা যখন আকার আবিষ্কার হয় নাই, দীর্ঘকার নাই, রিকার নাই, কিচ্ছু নাই, শুধু অস্বকার আবিষ্কার হয়েছে, তখন আপনি কিভাবে কবিতা লিখতেন? তখন আমি এই বাতাসের উপরে ভর করে শূন্য বসে কবিতা লিখবো। তাই নাকি? এত বড় কবি আপনি? হ্যাঁ। তাহলে শুধু অস্বীকার দিয়ে একটা কবিতা বলে শোনান। তাহলে শুনেন। কবি বলতেছে বুকু শুবু করে রবু ঋতু পহিলু, কোন কুসুম কলো সকল ফুটুলু, কমনে হলো চমত করু চমত করু। না, এবার আর কবিকে অপমান করতে পারলো না। কবিকে এবার কঠিন প্রশ্ন। আচ্ছা কবি সাহেব, এটা পারলেন। এখন প্রশ্ন হলো, যখন শুধু একার আবিষ্কার হয়েছে, তখন কিভাবে কবিতা লিখতেন? তখন আমি পৃথিবীর বিখ্যাত অন্ধকারাচ্ছন্ন বন, আমাজন বন, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, কোন মানুষ জীবিত গেলে ফিরে আসে না, হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলে, সেই বনের ভিতরে, অন্ধকারাচ্ছন্ন বনের ভিতরে বসে আমি কবিতা লেখেন। তাই নাকি? কি দিয়ে লিখতেন? শুধু একার দিয়ে, আর কোনো সর্বর্ণ চিহ্ন আবিষ্কার হয়নি। তাই শুধু একার দিয়ে একটা কবিতা বলে শোনান। শুনেন। পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেন না কেসেমে কেলে সেকেলে ফেটেলে, কেমনে হেলে কেমনে হেলে, সেমেতে কেড়ে সেমেতে কেড়ে। এবার আর কবিকে আটকাতে পারলো না। এবার বলতে আছে উপস্থাপক, আচ্ছা কবি সাহেব, আপনি তো দেখা যায় সত্যি একজন এই সময়ের একজন ভালো কবি। আচ্ছা বলুন তো কবি সাহেব, যখন শুধু অস্বীকার আবিষ্কার হয়েছে, তখন কিভাবে কবিতা লিখতেন? তখন আমি পৃথিবীর সবচাইতে গভীর বন, সবচেয়ে বড় সাগর, প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের আমি ঢেউর উপরে বসে কবিতা লিখতাম, যে ঢেউটা প্রায় 200-300 ফুট উঁচু হয়ে আসে। তাই নাকি? হ্যাঁ। তাহলে শুধু আপনি অস্বীকার বলে একটি কবিতা শোনান, শুধু অস্বীকার দিয়ে। বলতে চাচ্ছে, তাহলে শুনেন। বলছে পিকি শিবি কিরি রিবি হেরিতি পিহিলি, কিনিনে কিসিমি কিলি শিকিলি ফিটিলি, কেমিনি হিলি চিমিতে কিরি চিমিতে কিরি। এবার কবিকে আটকাতে পারলো না। কবিকে নিয়ে উপস্থাপক বললো, আচ্ছা ঠিক আছে, আপনাকে বোঝা যায় সত্যি একটা ভালো কবি। আচ্ছা কবি সাহেব, এটি আপনাকে আমার শেষ প্রশ্ন। যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে বুঝবো আপনি এই সময়ের একজন সত্যি ভালো কবি। তাহলে কি প্রশ্ন? প্রশ্ন হলো, শুধু আপনার একার এবং ওকার আবিষ্কার হয়েছে, একার এবং আকার দুইটি আবিষ্কার, আর কোনো চিহ্ন নাই, তখন আপনি কিভাবে কইতে লিখতেন? তখন আমি আপনার ওই সবচেয়ে পৃথিবীর যে তোমার আপনার বরফাচ্ছন্ন দেশ অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে বছরের প্রায় 8 মাসই বরফাবৃত থাকে, শীতল আপনার পর্বত, যেখানে মানুষ কোনো প্রাণী বাস করে না, সেই পর্বতের উপর কবিতা লিখতাম। তাই নাকি? কি দিয়ে? শুধু একার আর আকার দিয়ে। তাহলে একার আকার দিয়ে কবিতা বলে শুনেন। কবি বলতেছে যে পখু শুভ করবু ঋতু পহলো, কনন কুসুম কলো সকল ফুটলো, কমন হলো চমত করু চমত করু। কবিকে এবার আর কোন প্রশ্ন উপস্থাপন করতে পারতেছে না, ভয় পেতেছে যে
কারণ বলতে চাচ্ছে কবি আপনি সত্যি একজন রিয়াল একজন বাস্তব একজন ভালো কবি, যে আপনি কতগুলো কবিতা আমাদের বলে শোনালেন, একার দিয়ে অস্বীকার দিয়ে দ্বিকার দিয়ে রিকার দিয়ে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ যে আপনি সত্যি এই যুগের একজন বিখ্যাত কবি। পরে কবিকে সবাই শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দিয়ে বিদায় করলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ইফ ইউ লাইক মাই চ্যানেল অর ভিডিও। থ্যাংক ইউ।